হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে অনেকেই কমেন্ট করে বলেছে যে ভাই তুমি ভাই 0 কিল করে ভাই তুমি ভুয়া চ্যালেঞ্জ দিলাম ভাই, তুমি পারলে 0 কিল করে একটা ভুয়ে নিয়ে দেখাও। সেখানে কিন্তু ভাই আমি কিন্তু স্কোয়াডে ঢুকে পড়ি এবং আমার টিমমেট এবং অনেকেই কমেন্ট করে বলছে যে ভাইয়া তুমি লাস্টের দিক দিয়ে তুমি শুধু একটা টিমমেট নিয়ে খেলতে পারবা। তো সেখানে কিন্তু আমি রাকিবকে নিয়ে গেমে ঢুকে গেছি এবং রাকিবও কিন্তু একটা ইউটিউবার আমাদের মতন। তো তাকে নিয়ে কিন্তু আমরা এখানে এসে গেছি, কিন্তু আমাকে আমার সাবস্ক্রাইবার বলেছিল ভাই তোমাকে কিন্তু 0 কিল করতে হবে, তাই সেখানে কিন্তু আমি কিন্তু এখানে মারতে যাই, নিজেই ডাউন হয়ে যাই। তো কথা হলো সেটা না, সে এখানে কিন্তু রিভাইভ পাওয়ার জন্য প্রস্তুত। তো আমি ঘুষ দিয়ে দিয়েছি, কিন্তু তিনি ঘুষ খান না বলে দিয়েছেন, সে কারণে কিন্তু তিনি রিভাইভ পিনটে বসে গেছেন, তাই আর আমি ঘুষ দিলাম না। তো তোমাদের জন্য আরেকটা নতুন গেম আসতেছে, সেটা কথা পরে বলবো। তো এখানে কিন্তু আমি লুটে নেমে পড়েছি, আর লুট করার জন্য কিন্তু আমি যার কারণে কিন্তু আমি কিন্তু মিষ্টিও খেয়ে নিয়েছি অলরেডি, তোমরা দেখতে পাচ্ছ। তো মিষ্টি খাওয়ার জন্য কিন্তু সামনে কিন্তু আমার জন্য জিলাপি অপেক্ষা করতেছে। তো খেতে খেতে কিন্তু অলরেডি আমাকে জিলাপি দিয়ে দিয়েছে এবং খালি লুটে নিয়ে আসে লাড্ডু খেতে না পারার কারণে কিন্তু রসমালাই মরে গেছি। তো এখানে কিন্তু আমার এক টিমমেটের নেট থাকার না কারণে কিন্তু তিনি কিন্তু ডাউন হয়ে যায় এবং আমাদের এখানে RDS রাকিব কিন্তু একটারে নক দিয়ে দিছে, কিন্তু আরেকটারে না মারার কারণে, তার একটি ভুলের কারণে তিনি কিন্তু জুস খেয়ে হুশ হারিয়ে মাতাল হয়ে বিঘের মধ্যে ঠুব্বুস করে পড়ে কিন্তু নক হয়ে পড়ে থাকেন। আর আমাদের কিন্তু একটাই টিমমেট বেঁচে আছে অলরেডি, তিনি কিন্তু আমাদের রিভাইভ দেওয়ার জন্য চলে যাচ্ছেন। তো তুমি রিভাইভ দিতে পারবে কিনা আমরা দেখতে পাচ্ছি, কারণ যেহেতু আমাদেরকে লাস্টে দুজন সার্ভাইভাল করে আমাদের ভেট আনতে হবে, কিন্তু আমাকে কোনো কিল করা যাবে না, তাই সেখানে আমাদের কিন্তু RDS রাকিবকে অলরেডি রিভাইভটা দিয়ে দিয়েছে। তিনি কিন্তু যাচ্ছে ক্লক টাওয়ারে, কিন্তু তার যাওয়ার আগে কিন্তু এখানে নেমে অনেক 4-5টায় নেমে ফাইট নিচ্ছে। ফাইট নেওয়ার কারণে কিন্তু সেখানে কিন্তু ম্যাক-10 নিয়ে কিন্তু এগিয়ে যাবে এবং ম্যাক-10 দিয়ে কিন্তু ফাঁক থেকে লং থেকে টোহা মারার চেষ্টা করার কারণে তিনি কিন্তু ব্যর্থ হয়ে এখান থেকে প্যারাফল ইভোটা তিনি নিয়ে জুম করে কিন্তু দাবা দাব বসিয়ে দিয়ে তিনি এখান থেকে ভেগে তিনি কিন্তু প্রচুরটা মেরে ভালোই করেছেন, যেহেতু আমাদের 3জন ঘুম হয়ে গেছে আমাদের স্কোর থেকে, সেই কারণে কিন্তু তিনি কিন্তু ক্লক টাওয়ারে দৌড় দিয়ে 0% দিয়ে টোকেন বাড়ি দিয়ে আমরা 400 করে দিয়েছি অলরেডি। তিনি যে কিন্তু আমাদের রিভাইভ দেবেন, দেখা যাচ্ছে রিভাইভ দিতে পারে কি না। তিনি কিন্তু ক্লক টাওয়ারের ভিতরে ঢুকে গেছেন অলরেডি এবং আমাকে কিন্তু রিভাইভটা দিয়ে দিয়েছে এবং তার পাশের জনকেও রিভাইভটা দিয়ে দিয়েছে। যার কারণে কিন্তু এখানে অনেক লুট আছে, সেই কারণে কিন্তু আমি লুটে নেমে যাচ্ছি। লুটে নামার পর দেখি এখানে কি গান আছে, এখানে কিন্তু ম্যাক-10 ছিল আর ওয়াক ছিল। ওয়াকটা নেব না, সেখান থেকে আমি কিন্তু প্যারাফলটা নিয়েছি এবং প্যারাফল আর ইউএমপিটা নিয়ে নিয়েছি, কিন্তু প্যারাফলের যে অ্যামোটা ছিল মাত্র 20 অ্যামো, সে কারণে কিন্তু আমি আগে 4x নিয়ে নিলাম চিপ থেকে নেওয়ার পরে কিন্তু আমি এখানে অ্যামো খুঁজতেছি, কিন্তু কি বলবো একটা অ্যামো খুঁজে পাচ্ছি না। সেখান থেকে কিন্তু আমি আমার টিমমেটকে বলছি যে RDS রাকিবকে কিন্তু আমি এখান থেকে টোকেনটা নেব, কিন্তু তিনি দূরে হওয়ার কারণে আমি যে না যেতে পারার কারণে আমি এখান থেকে 200 টোকেন টুস করে নিয়ে এখন আমি টোকেনটা দিয়ে আমি এখন চিপ থেকে অ্যামোটা কিনে নিচ্ছি। দেখো অ্যামো কিনে নেওয়ার পর সোজা উঠে যাওয়ার পরে কিন্তু আমরা কিন্তু ওই যে সেখানে যে একটা ঘর ছিল, সেই ঘরের নামটা না যেয়ে কিন্তু এর উপরে আমরা উঠে যাব এখন। যেহেতু আমার টিমমেট উপরে আছে, সে কারণে আমি নিচে কিন্তু দেখতে দেখতে আমি কিন্তু নক হয়ে যাচ্ছি। যেহেতু আমি কোনো কিল করতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু আমার টিমমেট আমাকে সেই রিভাইভটা দিয়ে গেছে এবং আমি ড্রোন ছেড়ে মেডকিট মেরে আবারও চাঙ্গা হয়ে গেছি। তো এবার এখানে আমরা একটু সার্ভাইভাল করার পর কিন্তু আমরা কিন্তু একটু উপর দিকে চলে যাব। আগে এখানে দেখি 0%টা নেব, দেখি 0%-এ ভালো ড্যামেজ দেবে, সেই কারণে আমি কিন্তু লাভ দিয়ে নিয়ে আবার উপরে উঠে যাব। আগে দেখলাম উপর থেকে নামছে কিনা, আমাদের একটা টিমমেট কিন্তু নক হয়ে গেছে এবং লাস্টে পয়েন্টে কিন্তু এটাই যে আমাদের দুজন সার্ভাইভাল করে ভেট আনতে হবে। কিন্তু আমার কথা হলো আমি কিন্তু কোনো কিল করতে পারবো না, সেখান থেকে কিন্তু আমি কিন্তু এখান থেকে স্কেচটা নিয়ে নিলাম, যেহেতু স্কেচটা ভালো ড্যামেজ দেয়। কিন্তু এখানে কিন্তু এক চাদু আসলে, তো আমি তাকে কিন্তু মেরে দিতে পারতাম আসলে মাইনে, কারণ আমার কোনো কিল করা যাবে না। তো সেক্ষেত্রে কিন্তু আমি টোকাটুকি করতে পারবো, এটা ঠিক যে ধাপ করে কিল পাই গেলে আমার কিছু করার নেই, সেক্ষেত্রে আমার ভুয়াটা নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আর মাত্র 5 জনের লাইভ আছে, সেখান থেকে কিন্তু ওরা কিন্তু নিচে একটা স্কোয়াডের মধ্যে একটা পড়ে গেছিলো, তাই কিন্তু আমাদের টিমমেট RDS রাকিব কিন্তু অলরেডি তাকে গুম করে দিয়েছে। লাস্টের দিক দিয়ে কিন্তু আর আছে 4জন, 3জন বাকি এই তো একটারে, এবং লাস্টের দিক দিয়ে আমি একটা কিল পেয়ে যাই এবং আমার টিমমেট কিন্তু মেরে ভুয়াটা নিয়ে